ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ বাড়ায় নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। হঠাৎ চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও হাসপাতালে নেই পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন, আছে শয্যা সংকট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের উত্তরাঞ্চলীয় জেলা ঠাকুরগাঁও হিমালয়ের কাছাকাছি অবস্থিত হওয়ায় প্রতি বছরই এখানে কিছুটা আগেভাগেই শীত পড়ে। শীতের শুরু থেকেই জেলার শিশু ও বৃদ্ধরা ভোগেন ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায়। নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বরসহ ডায়রিয়া রোগে বেশি আক্রান্ত হন মানুষ। তাই চাপ বাড়ে জেলা সদর হাসপাতালে, যেখানে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় উদ্বেগ বাড়ে অভিভাবকদের। ওষুধ পানি দেন সব বাইরে থেকে কিনতে হয়। আজকে শুধু একটা ইনজেকশন দিছি। সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। আমার বাচ্চা 5 দিন ধরে সদরে ভর্তি আছে। হাসপাতাল ঘুরে দেখা যায় প্রতিটি বেডে 2 জন করে রোগী চিকিৎসা নিচ্ছেন, পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসাও। আছে কি কষ্ট করে, এখানে একটা বেডে 2 জন করে আছি, লোকজন অনেক বেশি। চিকিৎসকরা জানান, হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা 45টি, যেখানে বর্তমানে শিশু বিভাগে ভর্তি আছে 149 রোগী। এখানে 45 শয্যার বিপরীতে সবসময় 4 গুণ 5 গুণ রোগী সবসময় ভর্তি থাকে। শীতকালে বা যে কোনো পিক সিজন এটা আরো বাড়ে যায়। রোগী বাড়া সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করতেছি, যেহেতু স্বল্প সংখ্যক চিকিৎসক নার্স দিয়ে যেভাবে পারা যায় প্রত্যেকটা রোগীকে আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করতে যাচ্ছি যাতে রোগীরা সঠিক সেবা পায়। প্রতি বছরই শীত আসলে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দেয়। তাই রোগ থেকে বাঁচতে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রয়োজনীয় টিকা দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। সিরাজুম মনির, শুভ, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।